সুকান্তকে কটাক্ষ করার ফল এবার অনুপমের নিরাপত্তা তুলে নিল কেন্দ্র। একটা সময় রাহুল সিনহার মতো আদি বিজেপি নেতাকে সরিয়ে জাতীয় সম্পাদক করা হয়েছিল তৃণমূল থেকে যাওয়া অনুপম হাজরাকে। এখনও পদাধিকার বলে তিনি কেন্দ্রীয় নেতা। যদিও একবার দলের টিকিটে যাদবপুর থেকে লোকসভা ভোটে দাঁড়ানো ছাড়া বঙ্গ বিজেপিতে অনুপমের কোনো গুরুত্ব বা দায়িত্ব নেই। দলে কার্যত কোণঠাসা অনুপম সম্প্রতি বিভিন্ন সভা কিংবা সোশ্যাল মিডিয়ায় বাংলার নেতাদের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন, যা নিয়ে রাজ্য নেতৃত্ব চরম অস্বস্তিতে। ধর্মতলায় অমিত শাহের সভাতেও ডাক পাননি। বিজেপির মধ্যেই অনুপমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। রিপোর্ট গিয়েছে দিল্লি নেতৃত্বের কাছেও। এবার কেন্দ্রের কোপে অনুপম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ের পাবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এতদিন কেন্দ্রের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন অনুপম। গত ৫ ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, এর পরেই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন তিনি। দলকে অস্বস্তিতে ফেললেও অনুপমের যুক্তি ছিল ভালোর জন্যই তিনি সবকিছু করছেন। বলেছিলেন, দলের কোণঠাসা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে চলেছি আমি। তবে যে কোনো কাজ করার ক্ষেত্রেই বাধা পাচ্ছি আমি। আমাকে রাজ্য বিজেপির তরফে কোনো কর্মসূচিতে ডাকা হয় না। কখনো ডাকা হলেও এমন সময়ে জানানো হয় যাতে আমি সময়ে আসতে না পারি। অনুপমের দাবি, রাজ্যের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের অঙ্গুলি হেলনেই এই সব হচ্ছে। সেই সময়েই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে তিনি বলেন, উনি আগে বালুরঘাট সামলান। কদিন আগেই দেখলাম ২০ জন লোক নিয়ে ঘুরছেন। তার মধ্যে ১-৮ জনই নিরাপত্তা কর্মী। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেছিলেন, সবটা কেন্দ্রীয় নেতৃত্ব জানেন। কয়েক দিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন। সুকান্তের নিরাপত্তা নিয়ে কটাক্ষ করা অনুপমেরই, আর কেন্দ্রীয় নিরাপত্তা নেই। তবে কি সুকান্তের বলা ফল পেলেন অনুপম?